ভালো লেগেছে গেছে। তবে একটা কথা বলবো, আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল। যেই দল ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, যেই দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক ST/SC চাকরি পেয়ে যাচ্ছে, আর অরিজিনাল ST/SC চাকরি পাচ্ছে না, যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল। দক্ষিণ কোণে হয়, সরি আমরা পূর্ব দক্ষিণ কোণে হয়, পূর্ব উত্তর কোণে আমি এটা আমার ঠিক আসছে না। তো এটা হয় স্বাভাবিকভাবে, আমরা যত তুলসী তলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয়, বাড়ির ছাদে হয়, কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে হবে কেন? এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। মহেশতলার মানুষ যথেষ্ট সম্পৃক্তি বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী, কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ভুল আমাদেরকে করলে হবে না। আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে। আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 বার আমি বলবো। সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে, প্রশাসন তো সেখানে টেক আপ করা দরকার ছিল, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন, বাড়ির ভেতরে রিপেয়ার করবেন, আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে। আর থানার অদূরে ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাছ ছিল, প্রশাসন চুপ করে বসেছিল। 20 থেকে 25 বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে লোকটি ফল বিক্রি করতো। যখন দেখছে ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম ফুল এন্ড কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না। তা নিয়মিত একটা টাকা থানাকে দিত। দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাচ্ছে, তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল। তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে, তার আগে তো গাতাগাতি করছিল। তো আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে, যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে, আর গরিব মানুষের কে বলির বাকড়া বানাবে, গরিব মানুষকে কুরবানি দেবে। কি হিন্দু কে মুসলমান ক্ষতিগ্রস্ত, আজকে কারা হয়েছে, কারা জেলে আছে, কারা অ্যারেস্ট হয়েছে, কে ফল বিক্রি করতে পারলো না, দেখুন সব কারা, সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ। আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন, এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না। দিল্লিতে 50টির বেশি মন্দির ভাঙা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের সম্মান কিন্তু তাকে দেওয়া হয়। তিনি মহেশতলার কাণ্ডটি লেখলে দেখলো না, তুলসী মানে ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনোদিন পশ্চিমবাংলাকে স্বীকার করবে না। তারা উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ। এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল, পিটিয়েছে সেখানে গিয়ে, যে তোদের এত সাহস, তুই লোকে এতনা হিম্মত হয়, তোরা এখানে বিয়ে দিবি। সেখানে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে। তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু ভাই নয়? সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার সে 4th সেমিস্টার চলছে, তাকে মারধর করে তাকে পিচ্চাপ করিয়ে পিচ্চাপ খাওয়াতে বাধ্য করবে। সাউথ ইন্ডিয়া XUV গাড়ি কিনেছে, এটাই অপরাধ যে দলিত হয়ে XUV গাড়ি কিনবে, পিটিয়েছে। উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে, তো তোর অপরাধ এতটাই, তোর সাহসকে দিয়েছে, তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, তুই দলিত, পিটিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনার চেনে কোনো মুখ খুলেছে? নির্বিচারে মন্দির মসজিদ গুলো করে শহীদ করে দিচ্ছে। মসজিদের কথা তোমরা বলবেই না, মন্দিরের গুলো একটু বলো এরা স্বার্থের জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে। কিন্তু আবার যখন ভোটের দরকার হবে, হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে। ঠিক পশ্চিমবাংলা একই করবে। এখন এতে ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে, এদের কোনো থাকবে না। এখানেও ভাঙড়ের হাত আছে, এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে। তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন ভাঙড়ে, তার বাড়ি বামনঘাটা অঞ্চলে, CPM এর একজন লিডার, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন। হাইকোর্টে মামলা করেছিল, মামলায় লড়েছিল সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, শামীম দ্বারা লড়াই করেছিলেন।
অর্ডার হয়েছে। আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে, বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে। আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে, তার জন্য কেন সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না, কথা উত্তর ছিল না। এখন মামলা হচ্ছে। আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করবো যে এই 100 দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে। যদি কাজ বন্ধ হয়ে যায়, কত দুর্ভাগ্য এদের, মানে দুর্যোগের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়েছে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করা হোক, সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তিহার জেলের মধ্যে রাখা হোক। কালকে দেখলাম যে সোনপুরে যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলে আলমগীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, একটা কথা বলছি, দুটো একটা দিন দাঁড়ান, অনেক কিছু হবে। এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই। ভাঙড়ে হারাবার স্বপ্ন দেখছে, হারাবে কিভাবে? এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু ছাত্র দলে যুক্ত, অসুবিধা কোথায়? ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি আছে, ভালো লেগেছে গেছে। তবে একটা কথা বলবো, আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল। যেই দল ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, যে দল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নুপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল, তখন যখন আন্দোলন হচ্ছিল তখন দিল্লি যাওয়া নিদান দিয়েছিল। যেই দল আপনাদের, যেই দলের নেতারা উত্তর 24 পরগনার ওয়াকফ সম্পত্তি লুট করছে, যেই দলের নেতারাই দক্ষিণ 24 পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, যেই দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক ST/SC চাকরি পেয়ে যাচ্ছে, আর অরিজিনাল ST/SC-রা চাকরি পাচ্ছে না, যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল। এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর হয়েছে যে 26-এ বিধানসভায় ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা বলছেন নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টির থেকে দিয়ে দেবো, আর পার্টি করবো না। তাহলে 26-এ বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি করবে। ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো।